একটা বিরাট সমস্যা আজকাল হয়েছে মা বাবাদের, এবং যারা বিশেষ করে এই আহ, ধরুন বাচ্চার বয়স মোটামুটি 3 সাড়ে 3 বছর, যারা মোটামুটি স্কুলে দিয়ে দিয়েছে। এবার বাচ্চারা তো প্লে স্কুলে যাচ্ছে। এই ধরুন 2.5 বছরের পর থেকেই তো এখন প্লে স্কুলসগুলো মোটামুটি অ্যাডমিশন করায়। তো প্লে স্কুলে যাচ্ছে, এবং স্কুল থেকে এই মাস 6-8 হতে না হতেই বিভিন্ন কমপ্লেন্টস যে আপনার বাচ্চা তো মন দিয়ে বসে না, আপনার বাচ্চা তো পড়াশুনো করছে না, আপনার বাচ্চাকে আমরা কোনোভাবে ট্যাকেল করতে পারছি না। এই সমস্যাটা বিশেষ করে এডুকেশনাল প্রবলেম, যে পড়াশুনো, কারণ তারপরে স্টেপই মা বাবার থাকে যে বড় স্কুলে দেওয়া। কারণ মোটামুটি আমাদের কলকাতায় এখানকার তো সিস্টেম যেটা, তাতে বিভিন্ন স্কুল ধরুন এই যে সিবিএসসি বোর্ডস, তারপরে আইসিএসসি বোর্ড, হ্যাঁ, এগুলোতে মোটামুটি ওই 3 বছরের পর থেকেই আপনাদের এই বড় স্কুলগুলো অ্যাডমিশন হয়। কারণ এদের আবার যে কোনো সময় অ্যাডমিশনের প্রসেস হয় না, মানে ওই একটা প্রেপ 1 হয় যেটা 3 বছরের সময় হয়, আবার প্রেপ 2 হয় যেটা হয়তো ওই 3.5 বছরে হয়, তারপরে অনেকটা লম্বা গ্যাপ, বা যদি সেটা ফিল হয়ে যায় যেগুলো আপনাদের পছন্দ মতো স্কুল সেগুলোতে অনেক সময় পাওয়া যায় না। এই সময় মা বাবাদের অনেক সময়ই আমার কাছে প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু একদম মন বসছে না, পড়াশুনো করতে বসছি, বাড়িতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমাদের কোনো কথা শুনছে না, সারাদিন খেলছে, সারাদিন দৌড়াদৌড়ি করছে। এইটা কিন্তু একটা বড় সমস্যা আজকালকার দিনের প্রত্যেকটা মা বাবার। ইনফ্যাক্ট আমিও বাবা হয়ে সেটা ফিল করি। এক্ষেত্রে আমরা বেরোবো কী করে এই জায়গাটা থেকে? তো সেইটা নিয়েই আজকের একটা ছোট্ট কয়েকটা টিপস আমার। ফার্স্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে টাইম মেনটেন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাকে ও পড়ুক বা না পড়ুক, ও বসুক বা না বসুক, আপনাকে ওকে নিয়ে বসতে হবে প্রতিদিন একটা ফিক্সড টাইমে, এবং সেটা একটা স্টিপুলেটেড, খুব বেশি লেংদি করবেন না। কারণ এই সময় বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, সেই কনসেন্ট্রেশনটা তো আর নেই যেটা আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে থাকে। তো ওদের ক্ষেত্রে খুব লেংদি নয়, বাট দ্যাট শুড বি একটা কোয়ালিটি টাইম, মানে ওই 1 ঘন্টা মতো, হ্যাঁ, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার আমি প্রতিদিন বসবো এই সময়, এই সিস্টেমে আমি এগোবো। হ্যাঁ, ধরুন কিছু অ্যালফাবেটস লেখালাম, কিছু নাম্বারস আমরা ট্রাই করলাম, কিছু ভার্বাল কিছু কমেন্টস যেগুলো এই ক্ষেত্রে বিশেষ করে লাগে, বিশেষ করে খুব ইম্পর্ট্যান্ট যেগুলো এই সময় থেকেই মা বাবারা আরও বেশি চিন্তিত হয় যে বড় স্কুলে যে যাব তখন তার অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশনে তো বিভিন্ন রকম ধরুন ইন্টারভিউ হয় বাচ্চাদের মা বাবাদের। তো সেটা নিয়ে অনেক সময় মা বাবাদের প্রশ্ন থাকে যে কি প্রশ্ন করতে পারে বা কিভাবে আমি বাচ্চাকে ট্রেনিং দেব। সেগুলো জেনারেলি প্লে স্কুলে অনেক সময় হয়, বা প্লে স্কুল থেকে অনেক সময় কনক্রিট হয় না। সেই জিনিসগুলো জানা, তার জন্য ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন একটা টাইম ধরে অ্যালফাবেট শেখানো, কিছু নাম্বার শেখানো, নেক্সট হচ্ছে নিজের নাম, অ্যাড্রেস, কিছু কালার্স, ফ্লাওয়ার্স, এইগুলো কন্টিনিউ শিখিয়ে যেতে হবে, এবং সেগুলো প্রতিদিন হ্যামার করতে হবে। ওই একদিন বললাম পরের দিন ভুলে গেলাম সেটা করলে হবে না। এটা একটা ডেলি রুটিনের মধ্যে নিয়ে চলে আসতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডু নট গিভ এনি ফোর্সফুল থিং। ফোর্সফুল থিং মানে ধরুন এরকম হতে পারে যে আপনি ওই সময় বসলেন, সেই দিনটা স্পেসিফিক্যালি আপনার বাচ্চা 15 মিনিট করেই মনে হচ্ছে যেন না, ও খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, করতে চাইছে না, লিভ ইট। আপনি ওই টোটাল টাইমটা সেমই রাখবেন, কিন্তু সেটা আবার আরেকটা কিছুক্ষণ পরে ও একটু খেলে ধুলে এলো, বা একটু ওর মেন্টাল ডাইভারশন হলো, তারপরে আপনি আবার সেটাতে এনগেজ করলেন। এই খেলার মাধ্যমে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ওকে কিন্তু খুব ওই প্রফেশনালি যে বসবেন একেবারে পড়াশুনো করতে বসেছি যে বেত নিয়ে যেরকম হয় সেটা কিন্তু নয়, মানে দ্যাট ইজ নট আই এম ট্রাইং টু সে। আই এম ট্রাইং টু সে ওই খেলার মাধ্যমেই ওকে কন্টিনিউয়াস হ্যামার করতে থাকবেন। বলো তো দেখি 5টা ফুল, বলো তো দেখি 5টা কালার, বলো তো দেখি তোমার নাম কি, বলো তো দেখি তোমার অ্যাড্রেস কি, বলো তো দেখি টেল মি দ্য নেম অফ ইউর ফাদার। তো এই জিনিসগুলো আস্তে আস্তে হ্যামার করতে 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 কিন্তু ও এই জিনিসটা থেকে প্রিপেয়ার চলে আসবে, তখন দেখবেন ওরা ইন্টারেস্ট গ্রো করবে। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, যেটা আমি বারবার সব মা বাবাকেই বলি, যে ডিসিপ্লিন এবং টাইমিং এবং ওকে হ্যামারিং করা, বারবার হ্যামারিং করা। নেক্সট হচ্ছে ডু নট গিভ এনি ফোর্স, যেটা আমি আবারও বললাম। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট আরেকটা, সেটা হচ্ছে যে ওর ওর একটা ডেলি রুটিন যেটা হবে সেটা খুব সিস্টেমেটিক একটু করতে হবে, মানে এই বয়স থেকে স্পেসিফিক্যালি শোয়ার একটা স্পেসিফিক টাইম, হ্যাঁ, খাওয়ার একটা স্পেসিফিক টাইম, এই পড়তে বসার একটা স্পেসিফিক টাইম, খেলাধুলোর একটা স্পেসিফিক টাইম। এবার দেখুন স্পেসিফিক টাইম সবসময় আমি এটা বলছি না যে 4টে মানে 4টেই, সেটা 4:30 হতে পারে, কিন্তু সেটা এরকম হবে না যে কোনো দিন হলোই না, মোস্ট অফ দ্য ডেজ হলোই না, অথবা 4টেটা বেড়ে হয়ে গেল সেটা 7 PM। এটা হবে না। হ্যাঁ, মানে আপনাকে একটা ডেলি ফিক্সড রুটিনের মধ্যে যেতে হবে, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মাথায় রাখা,
বাচ্চারা যখন প্লে স্কুলে থাকে তার একটা রুটিন আলাদা হয়। প্লে স্কুলের জেনারেলি টাইমিংস যেগুলো হয় সকালের দিকে হয়, ধরুন সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি হয়, 12টা বা 1টা অবধি, 3 ঘন্টার একটা ব্যাপার। এরপরে এই একটা ছোট্ট পরিসর থেকে আপনাদের বাচ্চারা একটা বড় একটা লং এক্সপোজারে, বিগ এক্সপোজারে যাচ্ছে। বিগ এক্সপোজার কীরকম? যখন ও বিগ স্কুলে যাচ্ছে, যেগুলো সো কল্ড সিবিএসসি, আইসিএসসি বোর্ড স্কুলস, সেগুলোতে কিন্তু এত কম টাইম নয়, সেগুলোতে কিন্তু লং টাইম। ধরুন সকালে যাবে, ওর ফিরতে ফিরতে আরও টাইম লাগবে, মানে দিস ইজ নট লাইক দ্যাট কে 3 আওয়ার্সের ব্যাপার, বেশিক্ষণ টাইমের ব্যাপার। সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে আপনার আগে থেকেই, মানে যখন আপনি অ্যাডমিশন করাচ্ছেন বড় স্কুলে, তার 6 মাস আগে থেকেই আপনার ট্রেনিংটা ওইভাবেই হবে যে স্লিপিং হ্যাবিটস ওইভাবে হবে, ওর খেলাধুলোর টাইমিং ওইভাবে আপনাকে সেট করতে হবে। তো এটাও অনেক মা বাবারা অনেক সময় বুঝতে পারে না, এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে বাচ্চারা অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে যায়। কেন? কারণ অনেক বাচ্চার ধরুন স্লিপিং টাইম, অ্যাজ ফর এক্সাম্পল ধরুন এমন একটা সময়ও ঘুমায়, হয়তো সকালের দিকে সেটাই অভ্যাস হয়ে গেছে, প্লে স্কুলের মতো আপনি ভেবে ওটা করেছেন, কিন্তু বড় স্কুলে গিয়ে সেটাই অনেক সময় প্রবলেম হয়। ওই সময় একটা স্লিপিং টাইম চলে আসে বাচ্চার, ওই সময় ওর অন্য কোনো টাইম চলে আসে। হ্যাঁ, কারণ সকালবেলা বড় স্কুলে গেলে অনেক সময় আর্লি মর্নিং অনেক সময় উঠতে হয়, এবং সেটা অনেকক্ষণ চলে, একটা স্ট্রেসফুল সিচুয়েশন। তো সেটা কিন্তু মেনটেন করাটাও 6 মাস আগে থেকেই, মানে যখনই আপনি বড় স্কুলে দিচ্ছেন, তা বিফোর দ্যাট, মানে অলমোস্ট 6 মান্থস বিফোর আপনাকে কিন্তু এর প্রিপারেশনটা শুরু করতে হবে আগে থেকে, তাহলে বাচ্চার সেই স্ট্রেসফুল সিচুয়েশনটা হবে না। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অ্যাটলিস্ট বাচ্চার এই এডুকেশনাল, বা বাচ্চাকে কিভাবে আমি প্রিপেয়ার করব ফ্রম দ্য প্লে স্কুল, দ্য জার্নি ফ্রম দ্য প্লে স্কুল টু বিগ স্কুল, বড় স্কুল, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের অনেকটা হেল্প হবে এডুকেশনাল। এবং এই যে 4টে জিনিস আমি বললাম খুব ইম্পর্টেন্ট: ডিসিপ্লিন, টাইমিং মেনটেন করা, নেক্সট হচ্ছে ডোন্ট গিভ এনি ফোর্সফুল জিনিস একদমই করা যাবে না, এবং আগে থেকে প্রিপারেটরি ফেজ তৈরি করা। এই 6 মাস আগে থেকেই যখন আমি বড় স্কুলে যাচ্ছি, তাহলেই দেখবেন যদি ডিসিপ্লিন বাচ্চার মধ্যে আসে, বাচ্চা এই বয়সে, বাচ্চার থেকে আমরা এক্সপেক্ট করব না যে বাচ্চারা সাংঘাতিক কিছু বলে ফেলবে, কিন্তু ওর এই ডিসিপ্লিনটাই ওকে ভবিষ্যতে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন যে ওর ওর এই যে শার্প রাইজ ইন দ্য ফিউচার, এই রাইজটা কোন জায়গায় যাবে। কারণ ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটা বাচ্চাকে অনেক অনেক অনেক, মানে যে কোনো মানুষকে অনেক ফিউচারে অনেক উপরে নিয়ে যেতে পারে। সো দিস ইজ দ্য থিং, হোয়াট এভার ইউ হ্যাভ টু থিঙ্ক, যারা নতুন মা বাবা, যারা বিশেষ করে যারা প্লে স্কুলে দিচ্ছেন, এবং প্লে স্কুল থেকে আস্তে আস্তে জার্নিটা শুরু হবে বড় স্কুলে। তো এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের ডে টু ডে লাইফে এরকম বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমি আসতে থাকবো আপনাদের কাছে। এবং প্লিজ আমার চ্যানেল, যেটা ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক, আপনারা একটু ফলো করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো রকম কনফিউশনস হলে ডেফিনেটলি আমাদের সেটা জানান টেক্সট করে। থ্যাংক ইউ।